স্বাগতম সবাইকে। আসছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ২৩তম আসরের জমজমাট আয়োজন। আগামী ১২ই জুন থেকে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের এই পর্ব। ইতিমধ্যেই বিভিন্ন গ্রুপের দলগুলোকে ৪৮টি দল রয়েছে, তাদের ১২টি গ্রুপে বিভক্ত করে সূচিও চূড়ান্ত করা হয়ে গেছে। এর আগে গ্রুপ বি নিয়ে আমরা কথা বলেছিলাম, যেখানে কানাডা, কাতার, সুইজারল্যান্ড এবং প্লে অফ থেকে আসা ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস বা বসনিয়া হার্জেগোভিনার মতো দলগুলোকে সম্পর্কে কথা বলেছিলাম। তো এবার আমরা কথা বলবো গ্রুপ সি নিয়ে, যেখানে রয়েছে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির মতো দল। অর্থাৎ এই গ্রুপের সবচেয়ে ফেভারিট দল হচ্ছে ব্রাজিল। এরপরে রয়েছে মরক্কো, যেই মরক্কো গত ২০২২ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল এবং দ্বিতীয় রাউন্ড থেকেই ব্রাজিল বিদায় নিয়েছিল। সুতরাং এবারও মরক্কো এবং ব্রাজিলের মধ্যে খেলা পড়েছে। সুতরাং বলা যাচ্ছে যে এই গ্রুপটা অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে। তো আপনারা গ্রুপগুলো দেখছেন। এই গ্রুপের মধ্যে তৃতীয় দল হিসেবে আমরা স্কটল্যান্ডকেও বিবেচনায় রাখতে পারি, তারা অত্যন্ত শক্তিশালী দল। তো চলুন আমরা এবার গ্রুপ বি নিয়ে পর্যালোচনা শুরু করি, যেখানে প্রথমেই থাকবে ব্রাজিল দল। ব্রাজিল দল নিয়ে আসলে বলতে গেলে বলাই যায় বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল হচ্ছে ব্রাজিল। ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বর অবস্থানে রয়েছে, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তারা ২০৩০ সাল থেকেই ধারাবাহিকভাবে বিশ্বকাপ খেলে যাচ্ছে এবং তারা তাদের হেক্সা মিশনে রয়েছে। তো ব্রাজিলের বিগত বিভিন্ন ম্যাচের আমরা পরিসংখ্যান দেখব যে আসলে তারা কেমন করেছে বিগত ম্যাচগুলোতে। কার্লোস আনচেলোত্তির অধীনে তারা অত্যন্ত ভালো এবং সুসংগঠিত একটা ফুটবল খেলা উপহার দিচ্ছে। তো সর্বশেষ দেখা যাচ্ছে যে ইকুয়েডরের সাথে তারা ১-০ গোলে জয়লাভ করে বিশ্বকাপ বাছাই পর্বে। এরপরে প্যারাগুয়ের সাথে ১-০ গোলে পরাজিত হয়। চিলির সাথে ২-১ গোলে জয়লাভ করে। পেরুর সাথে ৪-০ গোলে জয়লাভ করে। ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র। উরুগুয়ের সাথে ১-১ গোলে ড্র করে। কলম্বিয়ার সাথে ২-১ গোলে জয়লাভ করে। এটা অত্যন্ত কঠিন একটি ম্যাচ ছিল। আর্জেন্টিনার সাথে ৪-১ গোলে তারা হেরে যায় বিশ্বকাপ বাছাই পর্বে। ইকুয়েডরের সাথে গোলশূন্য ড্র করে তারা, এবং ব্রাজিল যে শেষ পর্যন্ত অন্যান্য দল যেমন প্যারাগুয়ের সাথে তারা ১-০ গোলে জয়লাভ করে। এরপর ব্রাজিল চিলির সাথে ৩-০ গোলে জয়লাভ করে। বলিভিয়ার সাথে ১-০ গোলে হেরে যায় বলিভিয়ার মাঠে, যেটা অত্যন্ত কঠিন একটা ম্যাচ ছিল বলিভিয়ার মাঠে। এরপরে তারা বিশ্বকাপে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। তারপরে তারা কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলে, যেখানে দক্ষিণ কোরিয়ার সাথে ৫-০ গোলে জয়লাভ করে। তবে জাপানের মাটিতে জাপানের সাথে ৩-২ গোলে হেরে যায়। এরপর আফ্রিকার দেশ সেনেগালের সাথে ২-০ গোলে তারা জয়লাভ করে এবং তিউনিশিয়ার সাথে সর্বশেষ ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে। ব্রাজিলের সামনে যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তাদের একটি প্রস্তুতি ম্যাচ। মার্চ মাসের আন্তর্জাতিক উইন্ডোতে তারা খেলবে। প্রতিপক্ষ হচ্ছে ফ্রান্স, এবারে বিশ্বকাপের অন্যতম দাবিদার ফ্রান্স। এরপরে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে, তবে তার আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচে খেলবে। বিশ্বকাপে তাদের প্রথম প্রতিপক্ষই হচ্ছে মরক্কো, যে মরক্কোর কাছে ২০২২ সালের বিশ্বকাপে তারা হেরেছিল। এরপরেই তারা খেলবে হচ্ছে গিয়ে তাদের দ্বিতীয় ম্যাচ, যেখানে তাদের প্রতিপক্ষ হাইতি। খুবই ছোট একটি দল এবং তুলনামূলকভাবে ফিফা র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে আছে। এরপর খেলবে তারা স্কটল্যান্ডের বিরুদ্ধে। স্কটল্যান্ড একটি মাঝারি মানের দল। সুতরাং বলা যাচ্ছে যে ব্রাজিলকে বেশ ভালো প্রতিপক্ষই পেয়েছে এবং তারা যে ভালো খেলবে বিশ্বকাপে এটার বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা দেখব মরক্কো। ফিফা র্যাঙ্কিংয়ে ১১তম দল আফ্রিকার দেশ মরক্কো, অত্যন্ত ভালো একটি দল। আশরাফ হাকিমি এবং অন্যান্য প্লেয়ারদের নিয়ে বেশ ভালো খেলছে এই দলটি। তো তাদের বিগত কিছু ম্যাচের পরিসংখ্যান আমরা দেখব যে আসলে কেমন খেলেছে। বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে তারা নাইজারের সাথে ২-১ গোলে জয়লাভ করে মরক্কো। তানজানিয়ার সাথে ২-০ গোলে জয়লাভ করে। তিউনিশিয়ার সাথে ২-০ গোলে জয়লাভ করে ফ্রেন্ডলি ম্যাচে। বেনিনের সাথে ১-০ গোলে জয়লাভ করে। অ্যাঙ্গোলার সাথে ২-০ গোলে তারা জয়লাভ করে আফ্রিকান ন্যাশন অফ কাপে। কেনিয়ার সাথে ১-০ গোলে হেরে যায়। মরক্কো আবার জাম্বিয়ার সাথে ৩-১ গোলে জয়লাভ করে। DR কঙ্গোর সাথে ৩-১ গোলে জয়লাভ করে। তানজানিয়ার সাথে ১-০ গোলে
জয়লাভ করে। সেনেগালের সাথে ১-০ গোলে জয়লাভ করে আফ্রিকান নেশন কাপে তারা ৩য় স্থান অর্জন করে আমরা জানি। মাদাগাস্কারের সাথে ৩-২ গোলে জয়লাভ করে। মরক্কো নাইজারের সাথে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে ৫-০ গোলে জয়লাভ করে এবং তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট আসলে তখনই কেটে ফেলে। এরপর তারা জাম্বিয়ার সাথে ২-০ গোলে জয়লাভ করে। অক্টোবরে তারা কিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল যেখানে বাহরাইনের সাথে ১-০ গোলে জয়লাভ করে। ফিফার একটি কোয়ালিফিকেশন ম্যাচও ছিল সেখানে কঙ্গোর সাথে ১-০ গোলে জয়লাভ করা। ফ্রেন্ডলি ম্যাচ মোজাম্বিকের সাথে ১-০ গোলে জয়লাভ করে। উগান্ডার সাথে ৪-০ গোলে জয়লাভ করে। কমোরোসের সাথে ৩-১ গোলে জয়লাভ করে। আফ্রিকা আর দলগুলো এবং আরব দলগুলো নিয়ে ফিফা আরব কাপ খেলছে। সেখানে তারা মরক্কো এখন ওমানের সাথে ০-০ গোলে ড্র করে। সৌদি আরবের সাথে ১-০ গোলে জয়লাভ করে। অর্থাৎ আফ্রিকার দলগুলো কিন্তু এখন আরব কাপে অংশগ্রহণ করছে। অর্থাৎ বিশ্বকাপের আগে তারা কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। এটা তাদের বাড়তি একটা সুবিধা দিবে। এরপরে তাদের সিরিয়ার সাথে ম্যাচ রয়েছে সামনে এবং আরও ম্যাচ রয়েছে যেমন কমোরোসের সাথে ফিফা আর নেশনস কাপের অর্থাৎ তাদের আফ্রিকান নেশনস কাপে অংশগ্রহণ করবে। মালির সাথে আফ্রিকান নেশনস কাপে অংশগ্রহণ করবে। এরপরে জাম্বিয়ার সাথে তাদের ম্যাচ রয়েছে। তারপরে মূলত তাদের ফিফা বিশ্বকাপের মিশন শুরু হবে যেখানে প্রথম প্রতিপক্ষ ব্রাজিল এবং ১৪ তারিখে সেই ম্যাচটি হবে। এরপর রয়েছে স্কটল্যান্ড এবং সর্বশেষ হাইতি। সুতরাং এই ফিফা বিশ্বকাপে এবারও যে মরক্কো অত্যন্ত ভালো খেলবে এবং চমক দেখাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তো চলুন এবার দেখে নিই আমরা তৃতীয় দল স্কটল্যান্ড সম্পর্কে। স্কটল্যান্ড ইউরোপের একটি দল এবং বেশ শক্তিশালী দলই বলা চলে। তারা বিশেষ করে শারীরিক গঠনের দিক থেকে বেশ শক্তিশালী। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬তম অবস্থানে আছে দলটি। তো বিগত কিছু ম্যাচ যদি আমরা দেখি যে তারা গ্রিসের সাথে ১-০ গোলে জয়লাভ করেছিল। এর সাথে গ্রিসের সাথে আরেকটি ম্যাচে উয়েফা নেশনস কাপে ৩-০ গোলে পরাজিত হয়ে যায় এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। ফ্রেন্ডলি ম্যাচে আইসল্যান্ডের সাথে ৩-১ গোলে হেরে যায়। লিস্টেনস্টেইনের সাথে ৪-০ গোলে জয়লাভ করে। ডেনমার্কের সাথে ০-০ ড্র হয়। বেলারুসের সাথে ২-০ গোলে জয়লাভ করে। গ্রিসের সাথে ৩-১ গোলে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে জয়লাভ করে। বেলারুসের সাথে ২-১ গোলে জয়লাভ করে। গ্রিসের সাথে আবার ৩-২ গোলে একটি ম্যাচ তারা হেরে যায়। ডেনমার্কের সাথে ৪-২ গোলে জয়লাভ করেই মূলত তারা বিশ্বকাপে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় এবং স্কটল্যান্ড শারীরিক দিক থেকে বেশ শক্তিশালী একটি দল। তাদের শারীরিক উচ্চতা অনেক বেশি। তাদের প্রথম ম্যাচ তারা খেলবে হাইতির বিপক্ষে ১৪ তারিখে। এরপর তাদের দ্বিতীয় ম্যাচ রয়েছে মরক্কোর সাথে ২৯ তারিখে এবং সর্বশেষ ম্যাচ খেলবে ব্রাজিলের সাথে। সুতরাং স্কটল্যান্ডও যে এই গ্রুপটাতে হঠাৎ করে চমক দেখাতে পারে তা বলার অপেক্ষা রাখে না, যেহেতু তারা গ্রুপ পর্বে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে বেশ ভালো খেলে এসেছে। এবার হাইতির দিকে দেখা যাক। ফিফা র্যাঙ্কিংয়ে ৮৪তম দল, বেশ দুর্বল একটি প্রতিপক্ষ বলা যায় এই গ্রুপে। ফিফা বিশ্বকাপে এবারই তারা নতুন করে অংশগ্রহণ করছে হাইতি। তো বিগত ম্যাচগুলো যদি দেখি আমরা, তারা আজারবাইজানের সাথে ৩-০ গোলে জয়লাভ করে, আরুবার সাথে ৫-০ গোলে জয়লাভ করে, কারাকাওয়ের সাথে ৫-১ গোলে পরাজয় বরণ করে, সৌদি আরবের সাথে ১-০ গোলে হেরে যায়, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর সাথে ১-১ গোলে ড্র করে, যুক্তরাষ্ট্রের সাথে ২-১ গোলে পরাজয় বরণ করে, হন্ডুরাসের সাথে গোলশূন্য ড্র, কোস্টারিকার সাথে ৩-৩ গোলে ড্র করে বিশ্বকাপ বাছাই পর্বে, নিকারাগুয়ার সাথে ৩-০ গোলে জয়লাভ করে, হন্ডুরাসের সাথে ৩-০ গোলে আবার হেরে যায়, কোস্টারিকার সাথে ১-০ গোলে জয়লাভ করে এবং নিকারাগুয়ার সাথে ২-০ গোলে জয়লাভ করে তারা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় সরাসরি এই মধ্য আমেরিকার ছোট্ট দেশটি। তো বিশ্বকাপে তাদের বেশ কঠিন পরীক্ষা দিতে হবে। প্রথম তাদের ম্যাচ খেলবে স্কটল্যান্ডের সাথে, যেটা ১৪ তারিখে। এরপরে দ্বিতীয় ম্যাচ তাদের ব্রাজিলের সাথে ২০ তারিখে এবং তারা সর্বশেষ ম্যাচ খেলবে মরক্কোর সাথে ২৫ তারিখে। সুতরাং এই বিশ্বকাপে সবচেয়ে দুর্বল দল যদি বলি আমরা গ্রুপ সিতে, সেটা হচ্ছে হাইতি। তো দেখা যাক বিশ্বকাপে তারা কেমন করে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।